টেটের রেজাল্ট দেওয়ার পরে অনেকেই ডিমোটিভেট হয়ে গেছো। অনেকের 1 নাম্বার 2 নাম্বার শর্টেজ আছে। তো তোমাদের নিয়ে একটা ভিডিও হইব, একদম বড় লেন্থের একটা ভিডিও করব যে কীভাবে আগামী দিনে তোমরা প্রিপারেশান করবা, তোমাদের ভালো আরও রেজাল্ট করতে হইব। কারণ কি, যারা 89 বা 82 বা 81 এরকম 1-2 মার্কের শর্টেজ এখনও রয়ে গেছে, যারা কোয়ালিফাই করতে পারছো না। তো দেখো, তোমরা কোনোভাবেই হার মানবা না, নিরাশা হইবা না। এটা হয়তো বা তোমাদের লাগে একটা এখন একটা চ্যালেঞ্জ, করতে পারো বড়ো একটা চ্যালেঞ্জ, যে তোমরা এরকম ভুলটা কেন হইলো, যে 1-2 নাম্বার কেন এখনও কম পাইলা। এবার আগামীতে যখন পরীক্ষা হইব সেই নাম্বারটা যেন সেটা 100+ হয়। কারণ এখানে সেটা নিয়ে মন খারাপ করে কোনো কিছু হইতো না, কারোর প্রতি দোষারোপ করেও কোনো কিছু হইতো না, যে কোশ্চেন কঠিন হয়েছে বা আনসার কিতে ভুল আসলো, যা হওয়ার হয়ে গেছে। এখন কারোরই কিছু করার নাই, বা অনেকে অনেক ধরনের কথা যে এই বিষয়টা ওই রকমভাবে করলে হয়তো বা এটার অন্যরকম হইতো, অনেক কিছু কথা হয়েছে, সবগুলো পাওয়া সম্ভব না। বা এটা রেজাল্টেরও কোনোভাবে সেটা ডিলাই করা আর করতে পারতো না কেউ, কারণ যেহেতু ফাইনাল হয়ে গেছে, ফাইনাল তো ফাইনালি। এখন শুধুমাত্র স্কুটিনি করার সময়, অর্থাৎ ভেরিফিকেশান হইব। আগামী কিছুদিনের মধ্যে তোমাদের ভেরিফিকেশানের লেগে ডাকানো হইব। তো যারা কোয়ালিফাই করছো, তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো, অরিজিনালগুলো সবগুলা সবাই একত্রে করে রাখো, দেখে রাখো যে কোনো ধরনের নামের ভুল কিছু আছে কিনা, সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে দেখো। তারপর বলতেছে যারা 2-3 নাম্বারের লেগে এখনও কোয়ালিফাই করতে পারছো না, অবশ্যই আগামী দিনের লেগে তোমরা সেইভাবে প্রস্তুতি হোক। কারণ কি, এটাতে আর কোনো সুযোগ নাই যে আবার রেজাল্টটা চেঞ্জ হইব বা আবার আনসার কি দিব, এরকম কোনো ধরনের আর সুযোগ নাই। যেহেতু ফাইনাল রেজাল্ট আজকে দিয়ে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র তোমরা ওএমআর শিটটা ডাউনলোড করবে, করে দেখবা যে তোমাদের রোল নাম্বার সঙ্গে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা ওএমআর শিটের সঙ্গে সেম মিলে কিনা, এবং তোমাদের কি কি ভুল হয়েছিল সেই ভুলগুলো আগে দেখবা, যে কোন প্রশ্নতে কোনটা আনসার করছিলা এবং সঠিক আনসার কোনটা, বা ওএমআর ফিল আপ করতে গিয়ে কী কী ভুল হয়েছে। কারণ অনেকেই যারা 1 নাম্বার 2 নাম্বার শর্টেজ আছে, যারা 2-3 নাম্বার কম পাইছো, তারা ভুলগুলা কি দেখবো সবাই কিন্তু নিজের ইচ্ছাকৃত ভুলগুলোর কারণে এই 2-3 নাম্বার শর্টেজ। সবাই পরীক্ষার আগ মুহূর্তে আমি এইগুলা কইছিলাম যে কী কী ভুল করবা না, পরীক্ষাতে অবশ্যই এগুলো লক্ষ্য রেখো। তো তারপরে তোমরা এই 2-3 নাম্বার জানা কোশ্চেনগুলো অনেকে ভুল করছো, ওএমআর ফিল আপ করতে গিয়ে ভুল করছো। তো এই বিষয়গুলো সবাই লক্ষ্য রাখবা, আগামীতে যেন পরীক্ষা হলে অবশ্যই যেন সেই ভুলগুলো দুবার যেন আবার না হয়, এটাই তোমাদের জানানো আছিল। তো অবশ্যই একটু পজিটিভ থাকার চেষ্টা করো, কারণ হয়ে গেছে তো এটা আর কিছু করা থাকতো না। তো দেখো এবার একটা ভিডিওতে।